ভারতবর্ষ এক বিস্ময়ের দেশ। উত্তরে তুষার ঢাকা হিমালয়, দক্ষিণে নীল সমুদ্র, পূর্বে সবুজ অরণ্য আর পশ্চিমে সোনালী মরুভূমি। ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও প্রকৃতির বৈচিত্র্যে ভরা এই দেশ যেন পৃথিবীর এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। কিন্তু এই বৈচিত্র্যের মাঝেও রয়েছে এক আশ্চর্য ভূমি, যেখানে মরুভূমি আছে অথচ বালুর বদলে চারিদিকে বরফ আর পাহাড়, যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -30 থেকে 40 ডিগ্রিতে, যেখানে জীবন কঠিন কিন্তু মানুষের মুখে হাসি অটুট। আজ আমরা চলেছি ভারতের শীতলতম মরুভূমি লাদাখ, দ্রাস ও স্পিতির গল্প শুনতে। হিমালয়ের কোলে অবস্থিত লাদাখকে বলা হয় ল্যান্ড অফ হাই পাসেস বা উঁচু গিরিপথের দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 থেকে 18,000 ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চল পৃথিবীর অন্যতম শীতল মরুভূমি। এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। চারপাশে বিশাল বিশাল পাহাড় বৃষ্টির মেঘকে আটকে দেয়, তাই বরফে ঢাকা হলেও এটি আসলে একটি মরুভূমি। লাদাখের আকাশ এতটাই স্বচ্ছ যে রাতে মনে হয় তারাগুলো যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। দ্রাস হল ভারতের সবচেয়ে শীতল জনবসতি। লাদাখের কার্গিল জেলার একটি ছোট্ট শহর হলো এই দ্রাস। শীতকালে এখানে তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। চারপাশে শুধু বরফে ঢাকা পাহাড়, জমে যাওয়া নদী আর সাদা চাদরে মোড়া উপত্যকা। দ্রাস যেন প্রকৃতি তৈরি এক বরফের রাজ্য। এখানকার মানুষ ছোট ছোট পাথরের ঘরে বাস করে। ঘরগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে শীতের ঠান্ডা ভেতরে ঢুকতে না পারে কোনোভাবেই। হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ভারতের আরেকটি শীতল মরুভূমি। স্পিতি শব্দের অর্থ হল মধ্যভূমি, কারণ এটি ভারত ও তিব্বতের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত। এখানে রয়েছে খাড়া পাহাড়, গভীর গিরিখাত, নীল আকাশ আর অসীম নিরাপত্তা। স্পিতিকে অনেকেই পৃথিবীর বাইরের কোনো গ্রহের সঙ্গে তুলনা করেন। শত শত বছরের পুরনো বৌদ্ধ মঠ, প্রার্থনার পতাকা আর শান্ত পরিবেশ স্পিতিকে এক রহস্যময় সৌন্দর্য দিয়েছে। লাদাখ, দ্রাস ও স্পিতির ভূপ্রকৃতি সম্পূর্ণ আলাদা। এখানে বড় বড় তুষারাবৃত পর্বত, হিমবাহ, শীতল মরুভূমি, নীল হ্রদ ও দ্রুতগামী নদী দেখা যায়। বিশ্ববিখ্যাত প্যাংগং লেক, তোশো মেরেডি, নুব্রা ভ্যালি ও জাস্কার নদী এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। গ্রীষ্মকালে পাহাড়ের ঢালে ছোট ছোট সবুজ ঘাসের মাঠ ফুটে ওঠে, আর শীতকালে পুরো অঞ্চল সাদা বরফে ঢেকে যায়। এখানকার মানুষ ও তাদের জীবনযাপন ভারতের অন্যান্য জায়গার থেকে কিছুটা হলেও ভিন্ন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী, শান্ত ও অতিথিপরায়ণ। তাদের জীবনে আধুনিকতার ছোঁয়া এলেও এখনো তারা ঐতিহ্যকে ধরে রেখেছেন। বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। সকালে প্রার্থনা করা, মাঠে যাওয়া এবং উৎসব পালন করা তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শীতকালে বাইরে প্রচন্ড ঠান্ডা থাকায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে একসঙ্গে সময় কাটায়। গল্প, গান ও ঐতিহ্যবাহী খাবার তাদের জীবনের আনন্দের রসদ। এত ঠান্ডার মধ্যেও এখানকার মানুষ কৃষিকাজ করেন। গ্রীষ্মকালে তারা যব, গম, আলু, মিলেট, মটরশুঁটি ও বিভিন্ন সবজির চাষ করেন। পাহাড়ি ঢালে ছোট ছোট কৃষি জমি তৈরি করা হয়েছে। পশুপালন এখানকার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ইয়াক, ভেড়া, ছাগল ও ঘোড়া পালন করে এখানকার মানুষজন। বিশেষ করে চ্যাংথাং অঞ্চলের পশমিনা ভেড়া পৃথিবীর বিখ্যাত। এই ভেড়ার লোম থেকেই তৈরি হয় মূল্যবান পশমিনা শাল। এত প্রতিকূল পরিবেশেও এখানে রয়েছে নানা ধরনের বন্যপ্রাণী। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো স্নো লেপার্ড বা তুষার চিতা। এছাড়া হিমালয়ান আইবেক্স, নীল ভেড়া, তিব্বতী নেকড়ে, মারমট এবং কালো গলার সারসও দেখা যায়।
শীতের কঠিন পরিবেশে টিকে থাকার জন্য এরা প্রকৃতির বিশেষ উপহার পেয়েছে। লাদাখের মানুষের অন্যতম জনপ্রিয় খেলা হলো আইস হকি। শীতকালে যখন হ্রদ ও জলাশয়ে বরফে জমে যায় তখন সেগুলোই পরিণত হয় আইস হকির মাঠে। ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বড়রাও এই খেলায় অংশ নেয়। বরফের ওপর দ্রুত গতিতে স্কেটিং করতে করতে গোল করার এই খেলা শুধু বিনোদন নয়, লাদাখের সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে আন্তর্জাতিক পর্যায়েও লাদাখের আইস হকির খেলোয়াড়রা নিজেদের পরিচিতি তৈরি করেছেন। লাদাখ, দ্রাস ও স্পিতি আজ ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। এখানে পর্যটকরা উপভোগ করেন প্যাংগং লেকের নীল জল, নুব্রা ভ্যালির বালিয়াড়ি, বিশ্বের অন্যতম উঁচু হাইওয়ে, প্রাচীন বৌদ্ধ মঠ, তারায় ভরা রাতের আকাশ, ট্রেকিং, রিভার রাফটিং ও বাইক রাইডিং। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই স্বর্গীয় সৌন্দর্য দেখতে ছুটে আসেন সারা বিশ্ব থেকে। লাদাখ ও স্পিতি ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো মে থেকে সেপ্টেম্বর। এই সময় রাস্তা খোলা থাকে এবং আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক। অবশ্য যারা বরফ ও আইস হকি দেখতে চান তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যেতে পারে। তবে তখন প্রচন্ড ঠান্ডার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া অতি আবশ্যক। এতক্ষণ এই গল্প শুনে আর চোখের সামনে এই সৌন্দর্য দেখে নিশ্চয়ই আপনাদের মনে সেখানে যাওয়ার এক সুপ্ত বাসনা দেখা দিয়েছে। তাহলে এইবার জানাবো কিভাবে যাবেন সেই জায়গায়। লাদাখে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো বিমানে করে লে বিমানবন্দরে পৌঁছানো। এছাড়া শ্রীনগর, কার্গিল, লে এবং মানালি লে হাইওয়ে দিয়েও সড়ক পথে যাওয়া যায় এবং স্পিতি ভ্যালিতে পৌঁছানো যায় সিমলা বা মানালি থেকে সড়ক পথে। পাহাড়ি রাস্তা দীর্ঘ হলেও পথের প্রতিটি দৃশ্য আপনার ভ্রমণকে স্মরণীয় করে তুলবে, তা হলফ করেই বলা যায়। লাদাখ, দ্রাস ও স্পিতি কিন্তু শুধু পর্যটন কেন্দ্র নয়, এগুলো মানুষের অদম্য সাহস, প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং কঠিন পরিবেশে বেঁচে থাকার এক জীবন্ত উদাহরণ। যেখানে বরফের মাঝে জীবন থেমে যায় না, যেখানে পাহাড় মানুষের স্বপ্নকে আটকে রাখতে পারে না, যেখানে প্রতিটি সূর্যোদয় নতুন আশার গল্প বলে। ভারতের এই শীতল মরুভূমি আমাদের শেখায় প্রকৃতি যতই কঠিন হোক, মানুষের ইচ্ছা শক্তি তার থেকেও শক্তিশালী। আর তাই লাদাখ, দ্রাস ও স্পিতি শুধু একটি ভ্রমণ নয়, এটি এক অনুভূতি, এক বিস্ময়, এক আজীবনের স্মৃতি।